জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আজ 10ই মে শনিবার মাদারগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বালিজুরি FM উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 2 যুগ পরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোহাম্মদ শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় নিম্ন আদালতে 5 বছর জেল হওয়ায় উচ্চ আদালতে আপিল করলে তৎকালীন আওয়ামী লীগের শেখ হাসিনা 10 বছর সাজা বাড়িয়ে দেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুল কাদের বাবুল খানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সহ অন্যান্য নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মধ্য দিয়ে 2 জন সভাপতি ও 2 জন সাধারণ সম্পাদক প্রার্থীর সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছোট্ট বাচ্চা হাসিনা বলে না, বলে ডাইনি। হয়তো বাংলা একাডেমি সেই মূর্তিটা দেখে তার মাথায় বলে চুক্ত, আসলে তো একটা ডাইনি। আমার নেত্রী, বাংলার নেত্রী, সারা পৃথিবী যাকে চেনে গণতন্ত্রের মাতা হিসাবে, যাকে মিথ্যা মামলা তথাকথিত বিচারে জেল দিয়েছিল নিম্ন আদালতে 5 বছর সাজা। আমরা জানি উচ্চ আদালতে ন্যায় বিচার থাকে, সাজা কমে নাহলে বাতিল হয়ে যায়, কিন্তু 10 বছর সাজা 5 বছরকে ডবল করে 10 বছর। আমরা বাংলার ইতিহাসে কেন সারা বিশ্বের ইতিহাসে পাবেন কিনা সন্দেহ। হাসিনা এটা দিয়েছিল। খুদা কি কুদরত দেখেন। বলতো কি, বঙ্গবন্ধু কন্যা পালায় না, বলছে না? বঙ্গবন্ধু কন্যা, আরে তোর বাপই তো একটা খুনি। দুর্ভিক্ষ করে লক্ষ লক্ষ মানুষের হত্যা করে, সাপা রক্ষী বাহিনী করে 40,000 বিরোধী দলের নেতা করবে হত্যা করেছে। এই যে এখানে একটা হত্যাকারী ছিল, একটা মাসুদ করে একটা ছিল, আমাকে এখানে দেখালো তার হাতটা কেটে ফেলেছে, মির্জা আজম, গোলামে আজম। আজকে এখানে আমি বলে যাচ্ছি, আওয়ামী লীগ আর আসবে না এই দেশে। আওয়ামী লীগ আর মির্জা গোলামে আজম জঙ্গি নেতা, প্রশিক্ষণ প্রাপ্ত, এটারও আর কোন খোঁজ পাবে না, কোন ভবিষ্যৎ নাই। তার যেখানে যে টাকা রাখছে, সম্পত্তি রাখছে, এটা জনগণের সম্পত্তি, এটা জনগণের অর্থ। যেখানেই থাক না কেন এই অর্থ বাংলাদেশে নিয়ে আসা হবে, তার নেত্রীর টাকা আনা হবে। তার নেত্রীর বোন কি নাম? শেখ রেহানা। তার নাকি একটা মেয়ে আবার হয়েছিল কি লন্ডনে, কি লজ্জা দেখে। সে বলে আমি বাংলাদেশি বলবো না, তার মানে সে লুটপাট করে নিয়ে গেছে না টাকা, সে টাকা এখন বাঁচাতে হবে। মন্ত্রী পর্যন্ত উঠছিল, ঘাট ধরে ব্রিটিশরা তাকে নামাই দিছে, লজ্জাহীন। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাত যে দেশের মধ্যে তার খালা, তার মা চুরি করছে, সেও তো একটা চোর। মানে এত বড় চোর পরিবার পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখছেন আপনারা? দেখছে? মুজিব চোর, মুজিবের শেষ জামানায়, মানে তার জীবিত অবস্থা শেখ কামাল ব্যাংক ডাকাত হিসাবে বাংলাদেশে না বিশ্বে পরিচিতি পাইছিল। কে? এবার আর আমি বক্তৃতা করবো না, বুঝছি আসলে ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। বন্ধুরা, পৃথিবী যারা
আমার মনে হয়েছে তারা স্লোগান দিতে চেয়েছে, দেশে আসছে শুভ দিন। তারপর লাইন কি? তার মানে বুঝতে পারছি খুদা ভালো রকমের নাচ। দেশে আসছে শুভ দিন। তাদের এই মুখব দেখে মনে হয়েছে তারা উদ্গ্রীব হয়ে আছে একটা মার্কায় ভোট দেওয়ার জন্য। তারা গণতন্ত্রের সপক্ষে একটা সিল দিতে চায়। তারা উদ্গ্রীব হয়ে আছে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চায়। বাংলাদেশে আর এইরকম অপ্রতিরোধ কোন পার্টি, আমি অন্য কাউকে ছোট করছি না, অন্য কাউকে সমালোচনা করছি না, আমার মনে হয়েছে বিধাতার সৃষ্টি, মহান আল্লাহ সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনে দায়িত্ব তার উপরে যাতে বর্তায়, তার উপরে যেন বর্তায়। কেন এমন একটা আন্দোলন নাই, এমন একটি বিক্ষোভ নাই যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ছিল না। একটা মাত্র দল, ৬০ লক্ষ আসামি। পৃথিবীর আর কোন দেশের কোন রাজনৈতিক দল শুধু গণতন্ত্রের জন্য এত মামলা, এত নির্যাতন, এত কষ্ট এর আগে মুখোমুখি হয়েছে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, ইতিহাসের ছাত্র হিসাবে আমি দেখি না। সেই জিয়া রহমান, আপনি পাতার পর পাতা এই বাংলার ইতিহাস খুঁজে দেখবেন যে একমাত্র রাষ্ট্রপতি যার কোন ঢাকা শহরে এক খণ্ড জমি বা একটা বাড়ি ছিল, সে আমাদের নেতা, যার নিজের কোন গাড়ি ছিল না। এখন ছাত্র নেতাদেরও প্রাণ আছে, এখন যুব নেতা, শ্রমিক নেতা, আমাদের মতো নেতাদেরও আলিশান বিল্ডিং আছে। শহীদ জাহানের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তিনি সরকারের বেতনের টাকায় চলতেন, যে কারণে তিনি শহীদ হওয়ার পর তার স্ত্রী এবং 2টি মাসুম বাচ্চার থাকার জায়গা ছিল না, অর্থ ছিল না। রাষ্ট্র তাকে বাড়ি দিয়েছিল, রাষ্ট্র তাদের ভাতা দিয়েছিল, রাষ্ট্র তার 2 সন্তানকে লেখাপড়ার দায়িত্ব নিয়েছিল। আর কোন রাষ্ট্রপতি, আর কোন প্রধানমন্ত্রীর এই দায়িত্ব রাষ্ট্র নেয় নাই। আমরা সেই দলের সদস্য। বন্ধুরা, একটা নেত্রী ছিল না, কি নাম যেন, পালাইছে নাম তো ভুলে যাই। হ্যাঁ, আমি যখন আমার মেয়েকে, বুঝছেন, ছোট্ট মেয়ে আমার